হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এসে বলো আমার একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে দেখা করতে। তো আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষের দিন, আমাদের আজকে মঙ্গলবার নিরামিষ হয়। তো নিরামিষের সব সাপা টাপা করে, যত কাজ ছিল করে, মঙ্গলবার অনেকগুলো কাজে থাকে, করে স্নান পুজো তো করে তারপর এসে পর রান্নাঘরে। তো ওইদিকে ছেলেকেও টিফিন টিফিন দিয়ে, রুটি সকালে করলাম, একবার ছেলেকে পাঠিয়ে দিলাম, খাওয়া দাওয়া করে আর ওকে টিফিন দিয়ে দিলাম। তারপরে ভাত বসিয়ে দিলাম সকালে খাওয়ার জন্য। বর ভাত খাবে সকালবেলা, তার জন্য ভাত বসিয়ে দিলাম। আজকে রুটি খাবে না বলেছে, তো আমার জন্য রুটি করব। আটা ছানাই আছে, যেহেতু ছেলেকে বানিয়ে দিচ্ছিলাম। তো বরের জন্য ভাত বসিয়ে দিলাম। এদিকে চালটা দেখো, ওখানটা চাল দিয়ে দেবো, ভাতের জল ফুটে গেছে, এদিকে চালটা দিয়ে দিচ্ছে। আর ওর পাশে প্রেশার কুকারে চানা ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে অন্য ডাল করবো না, চানা ডালটাই করবো, যেহেতু মঙ্গলবার নিরামিষ। তো চানা ডাল বসিয়ে দিলাম ওদিকে, আর এদিকে ভাতের চালটা দিয়ে দিলাম। তারপরে দেখো ভাতটা আমার ফুটে গেল, এদিকে ভাতটা নামায় নিব। এখন ভাতটা নামানোর সময় হয়ে গেছে গা, ভাতটা নামায় নিব। তারপরে চানা ডালটা ওদিকে সিটি বসাই দিয়েছি, 2-3 সিটি মেরে নিব, যেহেতু অল্প আগে ভিজেছি। তো 2 সিটি মেরে নিব। তারপর ওদিকে দেখো সিটিটা মেরে নিলাম। তারপরে এদিকে কড়াই বসাই দিলাম। কড়াইতে সকালে আলু ফ্রাই করেছিলাম, আর এখন দেখো ছেলেকে আলু ফ্রাই দিয়ে রুটি দিয়ে টিফিনে দিয়ে দিলাম। আর এদিকে দেখো শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিলাম ডালটাকে সম্বাদ দেওয়ার জন্য। তো কড়াইতেই ভেজে নিচ্ছি। আর আমি দেখো চানা ডালটা না এরকম টমেটো দিয়েই বানাই, ভালো লাগে। টমেটোটা ফ্রাই করে নিচ্ছি, তারপরে এখানে অল্প তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিব। দিয়ে লাড়াচাড়া করে একদম মশলা 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 করে নিব একদম ভালো করে। আর ওদিকে একটু গরম জল ডালে দেওয়ার জন্য বানিয়ে নিচ্ছি। তো দেখো এই যে গুঁড়ো লঙ্কা দিই নি, তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে লাড়াচাড়া করে ভালো করে একদম মিশিয়ে নিব। একদম টমেটোটাকে মিশিয়ে নিয়ে ডালটার মধ্যে দিয়ে দিব। আর ওদিকে ডালে তো তোমার আদা আরও কাঁচা লঙ্কা দিয়ে সিটিটা মেরেছিলাম। তো এখন আদাটা এখন দিব না, ওখানে আদা দিয়ে দিয়েছিলাম। দেখো ডালটা আমার হয়ে গেছে। এখন ডালটা এদিকে সম্বাদ দিয়ে দিব। তো কড়াইয়ের মধ্যে ভেজে কড়াইয়ের থেকেই তোমার ঢেলে দিব ডালটার মধ্যে। তো ডালের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু সিটি মারার সময় তো হলুদ দিইনি, নামে হলুদ দিলাম। তারপর দেখো এদিকে ভাজাটা হয়ে গেছে আমার। তো এখন ভাজাটা দেখো এরকম করে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটু জল দিয়ে নেড়ে চেড়ে আবার দিয়ে দিব। তো দেখো জল দিয়ে একটু ইসে করে তারপরে যে লেগে যাচ্ছিলো মশলাগুলো, তো দিয়ে দিব একটুখানি। তাই একটু জলটা ফুটিয়ে দিলে ভালো হয় না, তাই একটু ফুটিয়ে দিলাম। আর তারপরে এদিকে একটু ডালের মধ্যে লাস্টে ঘি দিয়ে দিব। তো ঘিটা দিলে কি হয়, ভালো হয় খেতে। আর দেখবা তো তোমার চানা ডালে এমনি ঘিটা দিতে হয়, দিলে সেন্টটা ভালো করে। তাই একটু ঘি দিয়ে দিব। তো ঘি দিয়ে লাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি। এদিকে তোমার তিতাকলা ফ্রাই করবো, তার জন্য কড়াই বসিয়ে দিলাম। আর এদিকে দেখো একটু ঘি দিয়ে দিলাম। আর এখন নামাই দিব ডালটাকে, আমার ডাল হয়ে গেছে। তো ডাল দিকে নামিয়ে নিলাম। আর এদিকে তিতাকলা ফ্রাই করবো, যেহেতু সকালে খাবার বেশি কিছু করবো, নিরামিষ আর কী করবো বলো, হালকা ফুলকাই করবো। তো ওদিকে তিতাকলা ফ্রাই করে নিচ্ছি। সোমবারে দিয়ে দিলাম তোমার কালো জিরে, আর এদিকে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা ফেলে দিলাম দুটো। আর এদিকে তিতা করলা আর বেগুন ফ্রাই করে নিচ্ছি। তিতা কলাটার সঙ্গে বেগুনটা ফ্রাই করে খেতে ভালোই লাগে। এরকম করে আমি ঝিরঝিরে করে তিতা কলাটা ফ্রাই করে নিব, একদম ভাজা ভাজা করে সুন্দর করে ফ্রাই করে নিব। তারপর ওদিকে লাউ কেটে নিলাম। তো লাউ তরকারি বানিয়ে দিব। এখন সকালবেলা লাউ তরকারি, ডাল আর তিতা কলা ফ্রাই করবো। এখন আর বেশি কিছু করবো না। ওর পাশে আমার জন্য চা বসিয়ে দিলাম, যেহেতু আমি এখনও চা খাইনি। আর মঙ্গলবারে দেখো সব কাজ টাজ করেই খেতে ভালো লাগে। এদিকে চা বসাই দিলাম, এদিকে চায়ে চিনি চা পাতা দিয়ে দিলাম, ওদিকে চা হচ্ছে। আর এই পাশে তিতাকলাটা ফ্রাইটা নামিয়ে নিব, তারপর রুটি আমার জন্য বানিয়ে নিব। তো বরের খেতে একটু লেট আছে। তো আমি ভাবছি এদিকে রুটিটা আমার জন্য বানাই, এই পাশে আমি রুটিটা বানিয়ে নিই। তারপরে তোমার এদিকে রুটিটা আমি খেতে খেতে এদিকে লাউ তরকারি বসিয়ে দিব। তো এদিকে তাওয়া বসাই দিলাম, আমার জন্য রুটি বানিয়ে দেবো। তো একটাই রুটি বানাবো। একটা সকালবেলা আটা ছেনেছিলাম, রেখে দিয়েছিলাম। তো একটাই বানিয়ে নিচ্ছি, বড় করে আমার জন্য একটাই বানিয়ে নিব। তো একটা রুটি বানিয়ে নিচ্ছি আমার জন্য। তো বানিয়ে এদিকে রুটিটা, আর ওদিকে চা হচ্ছে, চা রুটি দিয়ে খেয়ে নিব এখন। আর আমি এগুলো সবজি দিয়ে খাবো না এখন। তো আমার জন্য রুটি বানিয়ে নিলাম। আর ওদিকে চাও হয়ে গেছে, চাটা ছেঁকে নিলাম। আর এদিকে কড়াই বসাই দিলাম লাউ তরকারি বানানোর জন্য। এদিকে লাউ কাটা হয়ে গেছে আমার। তো এই চা নিয়ে নিলাম, চাটা এদিকে খেতে খেতে এদিকে হয়ে গেল আমার চাটা, দিয়ে খেয়ে নিলাম। আর এদিকে কড়াই বসে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে তেজপাতা আর তোমার গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, বেশি কিছু দিব না। আর আজকে ধনে পাতাও এবার বাজার থেকে আনে নাই, ভুলে গেছে। তো ধনে পাতাও দেওয়া হবে না। আর দেখো লাউ তরকারিটা এমনি করবো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে লাউ তরকারিটা করবো, বেশি কিছুই দিব না। আর বড়া দিলে ভালো লাগে, একটু ডালের বড়া করে দিলে, কিন্তু ডালের বড়া সকাল সকাল যেহেতু করে দিলাম না। আর সকাল সকাল হয়ও না এত ঝটপট করে দেখবা। তাই আজকে লাউটা দুপুরে করলে ধরো বড়া টড়া দিয়ে করতাম, কিন্তু এখন যেহেতু সকাল সকাল, তার জন্য বড়া টড়া দিব না, এমনি করে কুটে দিব। তো ঝটপট করে নিলাম। আর আবার কিছু রান্না করতে হবে দুপুরবেলা। তো দেখো এদিকে ডালটা আমার রেডি। দেখো ঘন ঘন করে ডালটা করে নিলাম। আমি এভাবে চানা ডালটা করি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে দেখো এদিকে তোমার অল্প করে এই যে ভাজাটা আছে এখানে, বেগুন দিয়ে চিতা কলারের ভাজা, আর এই যে ভাত। তো এই যে সকালে কাজ টাজ হলো, ওখানে আবার দুপুরে রান্না বাকি। দুপুরে দেখি কী করি, ভাবছি পনির তরকারি রান্না করবো।
যেহেতু মানব পনির তরকারিটা ভালোবাসা, নিরামিষে কী করবো বলো, ওর জন্য ও তো এগুলো কিছু খাবে না, তার জন্য ভাবছি পনির তরকারিটাই রান্না করবো। তো সেটাই আরো। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করি। যদি তোমাদের সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ফলো করতে ভুলবা না। আর যদি তোমরা ইউটিউবে থেকে দেখো সাবস্ক্রাইব অবশ্যই করবা। আর আমার ভিডিওটা দেখার লেগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমরা নতুন হয়ে থাকো পেজটাকে ফলো অবশ্যই করে দিও। তো আজকের লেগে এতটুকুই, টাটা, বাই বাই।